সৌদি প্রবাসী হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন গত ৩ দিন আগে। এরপর লাগেজ বেল্ট থেকে তার লাগেজটি অন্য আরেকজন প্রবাসী নিয়ে চলে যান। অতঃপর বিমানবন্দরে হতবিহ্বল এই প্রবাসী নারী কোনো উপায়ন্ত না দেখে অভিযোগ জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN-এর কাছে। অতঃপর টাঙ্গাইল থেকে থানা পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসা হলো সৌদি প্রবাসী নারীর লাগেজটি। কিভাবে এই লাগেজটি উদ্ধার করা হলো সেটাও আমরা এবার জানতে চাই। আপনি কবে আপনি তো প্রবাসী, কোন দেশে থাকেন আপনি? আমি সৌদি ছিলাম, আগে ছিলাম দুবাই, পরে সৌদি। কত বছর পর আসছেন দেশে? আমি এই 2 বছর 4 মাস পরে আসলাম। আচ্ছা, আপনার লাগেজটা হারালো কিভাবে একটু বলেন তো? হারালো কিভাবে? আমি হলো এই ডান সাইডে বেলে দিছিলাম, কিন্তু ওই বাও সাইডে বেলে যে মাল যাইতেছে ওটার আমার খেয়াল। আমার এই কোনো ডায়াবেটিস হলে মানুষ পিছায়, আমার লোক এই গরমে আর কি আমার অস্থির লাগছে। আমি এই পাশে দাঁড়াই, এখন মাল না পাইয়া আমি অন্যরকম হয়ে গেছি। তখন ওই জায়গায় একটা লোকে ডাকতেছে জাহানারা নামটা, তখন হলো আমি উস হয়েছি। উস হওয়ার পরে আমি কই আমার নাম জাহানারা। তখন দিকে আমার একটা কার্টন আছে আর একটা নেই, আমার এইভাবে এইভাবে বান্ধা কালা কাপড় দিয়ে। আমি মূর্খ মানুষ, এইভাবে আর কি আমার টার্গেট আছে। তখন আমি ওই জায়গায় এসে এই যে এর বললাম যে আমার মাল পাইতেছি না, আর একটা ওনার মালের পর ওনার সিল মারা আছে, আমার এই মালও তো সিল ছিল পাসপোর্টের। ঘটনাটা সম্পর্কে একটু বলেন। ঘটনাটা হলো ব্যাগটা সোয়াপ হয়েছে, ব্যাগটা ছিল আসলে এই প্যাসেঞ্জারের, কিন্তু উনি নিয়ে চলে গেছে। আমরা 3 জন ছিলাম ওই দিন ডিউটিতে, 6 নম্বর বেল্টে। 3 জন থাকাকালীন আমরা লাইন বাই প্রত্যেকটা ট্যাগ চেক করে ছাড়া হয়েছে প্রত্যেকটা প্যাসেঞ্জার। আর ম্যাডাম আসছে হলো সবার লাস্টে, একদম আমাদের হেল্পার। ওনার ব্যাগটা যখন লেফট বিহাইন্ড হিসেবে উপরে আসে, তখন আমরা আমাদের হেল্পারকে পাঠিয়েছি পেজিংয়ের জন্য। তখন পেজিং করে ওনাকে পাওয়া গেছে। কিন্তু এর আগেই উনি আমাদের কাছে ব্যাগের ট্যাগটা চেক না করিয়ে, আমরা যে কোনো কারণবশত ব্যস্ত ছিলাম চেক করতে, ওই যে কোনো এক ফাঁকে উনি ওনার ব্যাগটা নিয়ে চলে গেছে। পরে আমরা ওনার ইনফরমেশন ডিটেলস সব কিছু এনে ভাইদের কাছে হ্যান্ডওভার করছি। ওনার লাগেজটা উনি কতদিন পর পেলেন? 3 দিন পরে। আপনারা অভিযোগটা কি APBN-এর কাছে দিয়েছিলেন? হ্যাঁ, APBN-এর কাছেই করছি আমরা। আগে ওনার ইমিগ্রেশন থেকে ওনার ইনফরমেশন একটু যে সব কালেক্ট করছি, দেন আমি কমপ্লেন করছি ম্যাডামকেও সাথে নিয়ে। আপনি যে আপনার লাগেজটা পেলেন, এখন আপনার কেমন লাগছে সেটা একটু বলেন। ভালো লাগছে, কিন্তু কেমন লাগছে আমার খুলে আমার মালটা তো দেখা লাগবে যখন বাড়ি নিয়ে। কিন্তু এটা তো এখন প্যাকিংই করা আছে, তাই না? প্যাকিং করা আছে, ওটা বলে খুলছে মালটা। ও, ওনার আবার খুলছিল। আপনি কি কোন দেশে থাকেন? সৌদি আরবে। তা আপনি যে ওনার লাগেজটা নিয়ে গেলেন, আপনি কি দেখেন নাই যে ওটা আপনার লাগেজ না? আমার একটা ওনার লাগেজটা আমরা রেখে দিয়েছিলাম পাশাপাশি থেকে আমি মনে করছি আমার ওই যেটুকু বই রাখাল টান দেন বুঝি। আপনার লাগেজে তো নাম লেখা আছে, যতটুকু আপনার লাগেজে তো নাম লেখা আছে, ওটা খেয়াল করি না। আমার কাছে পাশাপাশি এটাও আমার সেটুকু বই রাখাল টান দেন গেছি, এটুকু আমার ঠেকা হয়েছে। আপনি কি লাগেজ থেকে কোনো কিছু সরিয়েছেন? সরাই নাই। আমার 11-12 বছর একটা মেয়ে আছে বুবা, হ্যাঁ খুলছাল কারণ কোনো ছিঁড়াল আছে, পরে বের করছে, পরে আমি গুছিয়ে খেয়ে দিছি। সৌদি প্রবাসী যাত্রী দুলাল মিয়া, উনি সৌদি আরব থেকে বাংলাদেশে অবতরণ করেন। অবতরণ করার পর উনি ভুলক্রমে অন্য আরেকজন যাত্রীর লাগেজ নিয়ে এয়ারপোর্ট ত্যাগ করেন। পরবর্তীতে দুলাল মিয়া যার লাগেজ নিয়ে যান, উনি ইন্ডিগো এয়ারলাইন্সের সহায়তায় আমাদের অফিসে আসেন এবং অভিযোগ করেন যে উক্ত যাত্রী তার লাগেজটি পাচ্ছেন না। দুলাল মিয়া নামে একজন যাত্রী তার লাগেজটি নিয়ে এয়ারপোর্ট ত্যাগ করেছেন। পরবর্তীতে ইন্ডিগো এয়ারলাইন্সের কাছ থেকে আমরা দুলাল মিয়ার স্থায়ী ঠিকানা সংগ্রহ করি এবং ওখানকার থানা পুলিশের সহায়তায় দুলাল মিয়াকে আমরা রিচ করতে পারি। দুলাল মিয়ার সাথে কথা হলে উনি বলেন যে উনি ভুলক্রমে লাগেজটি নিয়ে গিয়েছেন। পরবর্তীতে তাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করি এবং থানা পুলিশ আমাদের এই কাজে, টাঙ্গাইল মির্জাপুর থানা আমাদের এই কাজে সহায়তা করেন। পরবর্তীতে আজকে উনি ওই লাগেজটি নিয়ে এসেছেন এবং যার লাগেজ তিনি নিয়ে গিয়েছিলেন উনি ওই এয়ারপোর্টে এসেছেন। তারা নিজেদের লাগেজ চেক করে নিয়েছেন এবং তারা তাদের লাগেজ নিয়ে এয়ারপোর্ট ত্যাগ করছেন।